আজকে রান্না করছি সিমের মাছ দিয়ে সিম। আমি আগেই বসিয়ে ফেলছি, তাও পরিমাণটা বলি। 1 পিস বড় সাইজের একটা মাছ নেওয়া হলো, তারপরে মাছের পিস, তারপর এটার মধ্যে পরিমাণ মতো সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচ, বাট সামান্যর ঠিক ডাবল পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ 4-5 টুকরা কাঁচামরিচ কেটে দিয়ে এটাকে কষানো হচ্ছে। 5 মিনিট কষানোর পরে মাছটাকে তুলে ফেলতে হবে, তুলে কাটা বাছতে হবে। তারপর সেটার মধ্যে, এই ঝোলটার মধ্যে সিমগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে সিমটা যখন সেদ্ধ হতে থাকবে 10 মিনিট পরে, এরপরে মাছের কাঁটাগুলো ছাড়ানো মাছের টুকরাটাকে এখানে আবার দিয়ে দিতে হবে। দিয়ে যতক্ষণ সময় লাগে 10-15 মিনিট পরে উপরে সুন্দরভাবে ধনেপাতা ছড়ায় ছিটাই দিয়ে তুলে ফেললেই হয়ে গেল সিমের মাছের ঝোল। যে পরিমাণ মতো সিম নিয়ে নিলাম, এই যে সিমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে নিছি। ধনেপাতা রেডি আছে। পরবর্তীতে আরও 2 পিস কাঁচামরিচ দিব, যাতে একটু ঝাল ঝাল হয় আর কি। সম্পূর্ণ প্রসেসটাই কাঁচামরিচের উপর নির্ভর করে। শুকনো মরিচটাকে অ্যাভয়েড করতে হবে। ধনিয়ার গুঁড়াটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, হচ্ছে ব্যাপার। এই যে মাছের টুকরাটাকে তুলে নিলাম, এখন কাটা ছাড়িয়ে ফেলবো। এই জায়গায় যে ঝোলটা আছে, ঝোলের মধ্যে এই সিমগুলোকে এখন ঢেলে দিব। বিসমিল্লাহ। একটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এই তরকারিটা রান্না করার সময় হাঁচি আসবে, হাঁচি দিতে হবে। হাঁচি না দিলে কিন্তু তরকারিটা স্বাদ হবে না, এটা কিন্তু মাথায় থাকতে হবে। আচ্ছা, এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে এটার উপরেই সিমগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটা মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে এখন আমি এটার মধ্যে আর পানি দিব না, এই পানিতেই সিমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আবার আমি ঢেকে দেব। একটু মিক্সড করে দিলাম আর কি, জাস্ট, আর কিছু না। যখন সিদ্ধ হয়ে আসবে এরপরে কিন্তু লবণটা একটু চেক করতে হবে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টমেটো দিতে হবে, যদি বেশি না হয় তাহলে টমেটো দেওয়ার দরকার নেই, কারণ টমেটো দিলে এর যে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি মাছের কাঁটাটা করতে থাকি, এই ফাঁকে এটা হয়ে যাক সিদ্ধ। এটাকে এখন ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দিলাম, এখন সিদ্ধ হোক। চুলার আঁচটা থাক, ঠিক আছে। এই ফাঁকে আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে নিলাম, সাথে 2টা কাঁচামরিচ রেডি করে রাখলাম, এবং মাছের টুকরাটাকে কাটা বেছে নিলাম। মোটামুটিভাবে এই যে সেদ্ধ হয়ে আসছে, মোটামুটিভাবে আর কি। এখন আমি এটাকে ঢাকনা দিব না, একেবারে হচ্ছে দেশের সিম, সেই বলা চলে যে। এখন আমি স্টিমটাকে কমিয়ে দেব, তা নাহলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে। ঝোলটা একটু থাকতে হবে।
মাছটা দিয়ে ফেলি। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। সামান্য পরিমাণে একটু পানির প্রয়োজন আছে মনে হচ্ছে, দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু ঢেকে দিই। এখন এটা হতে থাকুক, 10 মিনিট পরে আবার এটাকে মুভ করব। এই হলো মোটামুটি 10 মিনিট পরের অবস্থা। এখন এটার মধ্যে জাস্ট আবারও 2 পিস কাঁচামরিচ কেটে দিলাম। একটু চেক করা লাগবে লবণটা ঠিক আছে কিনা। দেখি, বিসমিল্লাহ। লবণটা পারফেক্ট আছে। এখন এটার উপরে ধনিয়া পাতা দিয়ে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা দিয়ে একেবারে ঢেকে দেব। ব্যাস হয়ে গেল আমাদের সিম মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।